একটা মেয়ে জন্মদিনের গান গাইছিল, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন ছেলে চুপচাপ তার কাপের মধ্যে কিন্তু একটা অদ্ভুত লিকুইড মিশিয়ে দেয়, আর রোমা কিন্তু কিছু টের পায় না। এরপর ওই তিনজন ছেলেই কিন্তু তাকে সেটা পান করতে রাজি করালো। যেই মাত্র রোমা সেটা খেয়ে ফেলে তার মাথা কিন্তু ঘুরতে শুরু করে। সে বাড়ি যেতে চায়, কিন্তু ছেলেরা তার পথ আটকে দাঁড়ায়। তারা তাকে তখন পর্যন্ত যেতে দেয় না যতক্ষণ না চারপাশে অন্ধকার হয়ে যায়। রাত নামার পর যখন ওমা নিচে নামে, সে তাদের দোয়া কিন্তু টাকা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে বাড়িতে ফিরে দরজার সামনে লুটিয়ে পড়ে আর ব্যথায় কিন্তু কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে কিন্তু তার দাদু ছুটে আসেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, কিন্তু ওমা কিছু বলতে পারে না, শুধু কাঁদতেই থাকে। ঠিক তখনই দাদু তার শরীরের আঘাতের দাগ দেখতে পান আর সবকিছু কিন্তু বুঝে যান। তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করেন কে করেছে এটা। তখন ওমা ফেটে পড়ে, কাপা গলায় সবকিছু বলে দেয়। এরপরে দাদু তাকে শান্ত হতে বলেন। তারপরে চুপচাপ একটা কুড়াল হাতে নিয়ে বেরিয়ে পড়েন সেই ছেলেগুলোর খোঁজে। রাস্তায় তার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়, যার নাম ছিল ইভান। আর ইভান একজন পুলিশ অফিসার। ইভান যখন ওমার অবস্থার কথা জানতে পারেন, তখনই বলেন আগে পুলিশকে খবর দিন, আর ওমার কাছে যা প্রমাণ আছে সেগুলো ঠিকঠাক ভাবে সংরক্ষণ করুন। এরপরে সে নিজেই থানায় যায় এবং বাকিদের নিয়ে কিন্তু ওই তিনজন ছেলেকে ধরতে রওনা দেয়। তারা অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে AK-47 নিয়ে কিন্তু ভিতরে ঢুকে পড়েন এবং তিনজনকে কিন্তু ধরে ফেলেন। আর জোড়া করার পরে তিনজনেই কিন্তু নিজেদের দোষ স্বীকার করে ফেলে। ঘরের বিছানার চাদরে কিন্তু রক্তের দাগ পাওয়া যায়। সব প্রমাণই কিন্তু একেবারে পরিষ্কার ছিল। কিন্তু তখনই থানায় প্রধান এসে হাজির হয় আর দেখা যায় ওই তিনজন ছেলের একজন তারই ছেলে। সে অজুহাত দিয়ে আবার নতুন করে তদন্তের আদেশ দেয়। এইদিকে ওমা মানসিকভাবে কিন্তু একদম ভেঙে পড়ে। তার দাদু তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল ব্যথা, ভয় আর অসহায়ত্ব। কয়েকদিন পর প্রসিকিউটর অফিস থেকে কিন্তু একটা নোটিশ আসে। তিনজন ছেলে সব অভিযোগ থেকে কিন্তু মুক্তি পেয়েছে। আর পরের দিন ইভান একটা ভবনের ছাদে গিয়ে কিন্তু স্নাইপার রাইফেল সেট করে। আর সামনেই দাঁড়িয়ে ছিল ওই তিনজন ছেলে। তারা উদযাপন করছিল নিজেদের জয়। আর মাঝখানে দাঁড়ানো ছেলে পা দিয়ে কিন্তু মদের বোতল খুলছিল। ঠিক তখনই ইভান ট্রিগারে চাপ দেয়। একটা মাত্র গুলিতেই কিন্তু সব শেষ হয়ে যায়। রক্ত ছিটকে পড়ে তার বন্ধুদের মুখে। ছেলেটা কষ্টে ছটফট করতে থাকে। এখন থেকে সে আর কখনো দাঁড়িয়ে বাথরুমে যেতে পারবে না। ইভান ঠান্ডা মাথায় নিজের কোট পরে ছাদের ফুলের টবগুলো ঠিকঠাক করে, মাটিতে পড়ে থাকা গুলির খোল তুলে নেয় আর নিচে নেমে গিয়ে তার বন্ধুদের সঙ্গে কিন্তু বসে পড়ে। আর এরপরে খেলতে শুরু করে যেন কিছুই ঘটেনি।